তাল খাই আমরা। আম কত কেজি? আম কি পেলেন? থাকবো হচ্ছে মোহনগঞ্জ। এখানে প্রচুর পরিমাণে শীতের জন্য হচ্ছে এখানে একবারে ফুল আগুন, একবারে বনফায়ার চলতেছে। আর হচ্ছে আমাদের অবস্থা এই তো ইভেন্টের পিছনে হচ্ছে এই কাজগুলো করা লাগে। এই দেখেন ব্যাগগুলো নিয়ে যাচ্ছি। শেষ বলা যার সব বলা তার, শুরুটা ভালো ছিল না তো শেষটা ভালো হবে না। ছিলাম মাকার তলায়, নামলাম জিগার তলায়। কোন দিক জানি নেই তো আসছি আমরা এখন খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করতে দেখি কি খাওয়া যায়। অনেক কিছু আছে ভাই সামনে, অনেক কিছু। নাস্তা করছে 11টা দুয়ে। হ্যাঁ, আর এখন সময় বসতেছে 3টা 2 মনে হয়। 3টা বাজে না। এই কি আছে, খাওয়া দাওয়া করি। এই কি অবস্থা সবার? তো আসছি এখন হচ্ছে দুপুরবেলা, এটা হচ্ছে লাঞ্চ টাইম না আসলে। তো আমরা যেহেতু খাওয়া দাওয়া করছি সকালবেলা লেটে, তো এখন আসছি হালকা কিছু খাওয়া দাওয়া করতে। তো খাওয়ার জন্য মোটামুটি অর্ডারের সব কিছু দেওয়া ডান। বেশিক্ষণ টাইম লাগবে না খাবার আসতে। খাবার বলতে মুগলাই খাবো আর কি, মুগলাই আর সিঙ্গারা খাবো, এগুলো প্ল্যান আপাতত। এই তো খাওয়া দাওয়া করি, দেন হচ্ছে খাওয়া শেষ করে দেন হচ্ছে আপনার সাথে কথা হচ্ছে শুন। তো হচ্ছে এখনো বের হয়ে গেলাম রাতের প্রিপারেশন নিয়ে, সব কিছু ব্যাকপ্যাক নিয়ে। ভাই ব্রাদার পকেটে থ্যাংক ইউ। এই হচ্ছে প্রিপারেশন, একবারে ফুল ওয়েডিংয়ের প্রিপারেশন। আর মনে হয় এই বিয়ে শেষ হওয়ার আগে হয়তো এখানে আর আসা হবে না, পরে আপডেট পরে। তো যাই, এসে যাই, ব্যান্ডে ফোন দিল, ব্যান্ডের বাসার দিকে যাই, দেন কথা হচ্ছে আবার আপনার সাথে। এই তো যাই এখন, দেন আপনাদের সাথে আবার কথা হচ্ছে সামনে যাওয়ার পরে। কোনো ইনসিডেন্ট দেখতে পাইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে আপডেট। মনে হয় যে কই যে ঘুরি, কই থাকলাম, কই ঘুরলাম, কোনো কিছু জানি না। ভাই ছোড়ো না একটা লই তিনজনে লোন। মোহনগঞ্জের তাল খাই আমরা। আম কত কেজি? আম কি পেলেন? আইস অ্যাপেল, তালের ইংরেজি নাম। বাংলাতে তালের বীজ, অনেকে আবার লিচি সাথে কম্পেয়ার করে। থাকবো যদি একটু তাকে ক্যামেরায় ডাকে সুন্দর রুকি দিয়ে দেখবো। থাকবো যদি আমি ছবিটা নেবো, রুকি দিয়ে দেখি, তুমি মাত্রা সরাই আর একটু মাত্রা করে যদি হচ্ছে না মাত্রা। এখন হচ্ছে ব্রাইড নিয়ে হচ্ছে সেন্টারে প্রবেশ করতেছি। ব্রাইডের সিঙ্গেল ফটো সিস্টেম শেষ করলাম, আসতেছি কারণ হচ্ছে আমি জুতা পরে আসছি ললাটেরগুলা, এই জন্য বলতে লেটটা হয়েছে। এই জন্য হচ্ছে ব্রাইড নিয়ে এখন হচ্ছে সেন্টারের দিকে ঢুকতেছি। এ হচ্ছে আবার আপডেট, দেন বাকি কথা ভিতরে কাজগুলো সব কিছু শেয়ার করতেছি আপনার সাথে। আপাতত ঢুকি, ওই যে পিছনে ব্রাইডকে দেখা যায়। হচ্ছে ভ্যানু আমাদের শৌখিন কমিউনিটি সেন্টার, আজকের ওয়েডিং। যদি একটু আসতে একটু স্লো যাই, একবার ঢুকে যাই। জামাইকরণ শেষ, এখন হচ্ছে বিয়ে পড়ানো শুরু হবে। তো আপাতত সব লাইটটা সেট করে দেন হচ্ছে আবার আসতেছি ক্যামেরার সামনে হচ্ছে কুঞ্জ। আর ওটার বিয়ে অলরেডি আপনারা দেখছেন। এই তো লাইটের সেট করে দেন হচ্ছে আবার কথা হচ্ছে শুন। তো ভিডিওটা দেখতে থাকেন ফুল, আশা করি ভালো লাগবে। আমি অজ্ঞান হয়ে যাচ্ছি ভাই, গরমে আর কিছু করার নাই।
আজকে ওয়েডিং ডেতে তেমন একটা সিন নিতে পারিনি, কারণ হচ্ছে কাজের মধ্যে ছিলাম। আর ওইভাবে গোপ্রো অ্যাক্টিভ করে আসলে ক্যামেরার সামনে আসতে পারি নাই। অলরেডি 85% ডান, করানো শেষ। এখন শুধু আছে সিঁদুর দান। তো এটার সময় ট্রাই করবো হচ্ছে বিহাইন্ড দ্য সিন নেওয়ার। যদি সুযোগ হয় তাহলে হয়তো বিহাইন্ড সিন দেখতে পারবেন। আদারওয়াইজ আপনাদের সাথে গল্প করবো এই ব্যাপারে যে কখন কী করছি। এই তো কাজগুলো শেষ করি, দেন আবার কথা হচ্ছে আপনাদের সাথে। ভাই আমার ফ্যান থাক না থাকি, যে আমার পার্সোনাল ফ্যান লয়ে করি ভাই, এটা আমার ফ্যান। হ্যাঁ বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। নমো পঞ্চফলে নমো পুরো রাস্তা নিয়ে দিলাম নমো পঞ্চফলে আচ্ছা আসলটা লাগা নাই খাবার দিব কইতে নমো বিষ্ণু নর্মাধ্য জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে বাজাবাটা প্রণজ হচ্ছে কষ্ট করতেছেন অন্যান্য জেলাতে, কাইন্ডলি চলে আসেন হচ্ছে মোহনগঞ্জ। এখানে প্রচুর পরিমাণে শীত, শীতের জন্য হচ্ছে এখানে একবারে ফুল আগুন, একবারে বনফায়ার চলতেছে। আর হচ্ছে আমাদের অবস্থা এই তো ভাই, তাড়াতাড়ি চলে আসেন ভাই, কিছু করার নাই। এই দেন ভিউ, এই কি অবস্থা সবার। তো ওয়েডিং ডে এ পর্যন্ত শেষ, যা যা রিচুয়াল ছিল সব কিছু কমপ্লিট করে দেন, শ্যুটগুলো সব কিছু শেষ করে সাথের 3 জনকে পাঠিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। আর এখন হচ্ছে আমরা 3 জন রয়ে গেছি কালকে বিদায়ের উদ্দেশ্যে। এই তো আপাতত সব কিছু প্যাক আপ করে দেন হচ্ছে হোটেলে যাবো, দেন আপনার সাথে কথা হচ্ছে। চলে আসছি হচ্ছে হোটেলের সামনে, এখন হোটেলে ঢুকবো, দেন রুমে যেয়ে আপনার সাথে কথা বলতেছি। ইভেন্টের পিছনে হচ্ছে এই কাজগুলো করা লাগে, এই দেখেন ব্যাগগুলো নিয়ে যাচ্ছি, কিছু করার নেই। তো চলে আসলাম হচ্ছে রুমে, এখন সময় বসতেছি ঘড়ির কাটায় 2:42 সামথিং। তো যেটা দেখতেছিলেন যে শ্যুট শেষ করলাম, শ্যুট শেষ করে হচ্ছে আসলাম এখানে, এখন রুমে এসে হচ্ছে রেস্ট নেওয়ার পালা। তো আজকে একটু চেঞ্জের আসছে রুমের, সেটা হচ্ছে আমি আজকে থাকবো হচ্ছে একা, যেটাতে হচ্ছে কালকে ছিল ললাট। তো ললাট অলরেডি চলে গেছে, ওকে পাঠিয়ে দিছি, যেহেতু গাড়ির সংখ্যা খুব কম আর আমরা যাব। তো সকালবেলার জন্য অপেক্ষা করলাম না, জাস্ট গাড়ি ফ্রি যেতেছিল প্যাসেঞ্জার ছাড়া।
তো ওই জন্য ওরে উঠে দিছি। দেন হচ্ছে পলাশ ছিল, পলাশকে উঠে দিছি, জাহাঙ্গীর ভাই ছিল, ওদেরকে বিদায় দিয়ে দিছি। তা আমি এখন বেনুতে আছি হচ্ছে, এখন এখানে আমরা আরও 2জন আছি, আমি ছাড়া আরও 2জন। এই তো এই ভিডিওটা এই পর্যন্তই। আর হচ্ছে আপনার সাথে কথা হচ্ছে ডিরেক্ট কালকে সকালবেলা বিদায়ের সময় কথা হবে, আর এই ব্লগটা তখন শেষ করে দেবো। এই তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে সকালবেলা, নতুন একটা দিনে কালকে সকালবেলা দেখা হচ্ছে আপনার সাথে মোহনগঞ্জ থেকে। তো টাটা, গুড বাই, স্টে উইথ প্রান্ত ভাইয়া। তো ভিডিওটা দেখতে থাকেন, অনেক বড় একটা ভিডিও, তারপর আশা করি ভালো লাগবে ভিডিওটা। এতক্ষণ যেহেতু দেখছেন আর একটু জাস্ট শেষ করে দেন। টাটা। এই কি অবস্থা সবার? আরেকটা দিনে শুরু হয়ে গেল। গুড মর্নিং ফ্রম মোহনগঞ্জ। এখন হচ্ছে বের হওয়া করলাম মোহনগঞ্জ থেকে। হচ্ছে বৃষ্টি দিয়ে শুরু, তৃতীয় দিন, প্রচুর বৃষ্টি পড়তেছে। হচ্ছে আমাদের বর্তমান অবস্থা, পার্সোনালি আমার অবস্থা। রুম থেকে বেরিয়ে গেলাম, আমরা ছিলাম হচ্ছে হাওয়ার হোটেলে। এখন সব কিছু বসে একবার বের হয়ে দিয়েছি, বিদায়ের শ্যুটটা নেই। দেন আজকের মতো না, মোহনগঞ্জ থেকে বিদায় নিয়ে নিব। আমাদের অলরেডি মোহনগঞ্জে 3 দিনের প্রোগ্রাম শেষ হবে কিছুক্ষণের মাঝে। দেন গাড়িতে উঠে যাবো ময়মনসিংহের উদ্দেশ্যে। এই হচ্ছে প্ল্যান। বিদায়ের পর্বটা হয়তো বা ক্লিপ নিতে পারবো, আপনার সাথে শেয়ার করতে পারবো। আদারওয়াইজ হয়তো বা গাড়িতে কথা হবে। এই তো দেখা হচ্ছে শুন আপনাদের সাথে। এই ভিডিওটা আরেকটু জাস্ট বড় হবে, দেন ভিডিওটা শেষ করে দেবো। শেষ বলা যার সব বলা তার, শুরুটা ভালো ছিল না তো শেষটা ভালো হবে না। এই মায়ের মধ্যে যাচ্ছে আমার জীবন। যতই প্ল্যান করি, যতই চিন্তা করি যাচ্ছে, তো শেষটা কীভাবে ভালো হবে বলেন। শুরুটা ছিল হচ্ছে খুব রাশের মধ্যে দিয়ে, সবচেয়ে বেড একটা এক্সপিরিয়েন্স এই ওয়েডিং আইসা। শেষটা ভালো হবে না যতই ট্রাই করি মন থেকে। তারপর কাজ যেহেতু করতেছি, শেষ করে দিয়ে আজকের দিনের মতো বিদায়, মোহনগঞ্জ থেকে বিদায় হবো। আচ্ছা প্ল্যান অলরেডি 2জন গেছে ব্যাকপ্যাক রাখার জন্য, রাস্তায় ছিলাম। তো শেষ করি, দেন কথা হচ্ছে গাড়িতে, যদি পসিবল হয় জাস্ট 2 মিনিট কথা বলবো আপনার সাথে। আদারওয়াইজ এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট পার্টে, 3rd ডে, রিসেপশন ডে। এই তো ওই দিন দেখা হচ্ছে আবার। টাটা। এই কি অবস্থা সবার? নেত্রকোনাবাসীর সর্বোচ্চ ভোগান্তির জায়গা হচ্ছে এই পাম্প। মানে একটা পাম্প থাকার কারণে সর্বোচ্চ বেশি জ্যাম থাকে এই জায়গায়। যেমন হচ্ছে আসছি আমরা, এবং সময়ের কথা বললে 7টার মতো, 7টা একটু বেশি বাজে। বাট এখন যে পরিমাণ ক্রাউড এই জায়গায়, ওনাদের ভাষ্যমতে যে তুলনামূলক রেগুলার ডের চাইতে এখানে ভিড় কম এখন ঈদের জন্য। তো দাঁড়ালাম আমাদের গাড়ি হচ্ছে 7 নম্বর সিরিয়ালে, লাস্টে গাড়ি হচ্ছে আমাদের। তো এখন হচ্ছে গ্যাস নেবে, দেখা হচ্ছে বাকি কাজ। এই তো চায়ের কি জানো, চায়ের রুটি খাওয়াই, এই হচ্ছে সকালের নাস্তা। এই কি অবস্থা সবার? বসে আছে হচ্ছে নেত্রকোনা বাস স্ট্যান্ড, বসে বসে ঝিমাইতেছি।
রাত্রে ঘুমাইছি 3টার দিকে, ঘুম থেকে উঠছে আবার 7টার দিকে, সরি ঘুম থেকে উঠছি আবার 5টার দিকে। দেন হচ্ছে 6টার দিকে ঢুকছি হচ্ছে কাজে, দেন বের হয়েছি ওইখান থেকে 6:30 বা 40-এ, গাড়ি ছাড়ছে 6:40-এর দিকে। এখন যদি সময়ের কথা বলি, এখন সময় বসতেছে 7:43। মোহনগঞ্জ থেকে আসলাম নেত্রকোনা বাস স্ট্যান্ড পর্যন্ত। তো এখানে মূলত হচ্ছে মেন ভোগান্তির কথা যদি বলি, মোহনগঞ্জবাসী বা নেত্রকোনাবাসীর কাছে সবচাইতে বেশি টাইমটা লস হয় হচ্ছে ট্রান্সপোর্টে। এই ফিলিং স্টেশনে গ্যাস নিতে যায়, ফিলিং স্টেশন নাম হচ্ছে মেসার্স আর খান পাঠান সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন। তো এইখানে মূলত এত পরিমাণ গাড়ি আসে, যেহেতু লাস্ট একটা স্টপেজে লাস্ট একটা সিএনজি স্ট্যান্ড প্লাস এলপিজি। তো এইখানে মূলত যে গাড়িগুলো আসে ঢাকাগামী বা হচ্ছে ময়মনসিংহ থেকে যে গাড়িগুলো আসে, সবগুলো গাড়ি এখান থেকে ফুয়েল নেয়। দেন এইখান থেকে মূলত হচ্ছে মোহনগঞ্জের উদ্দেশ্যে গাড়িগুলো ছেড়া যায়। তো এই জন্য মূলত এখানে প্রচুর রাশ থাকে, যদিও ঈদের কারণে, যেহেতু এখন মোটামুটি সকালবেলা, তো এই জন্য অনেকটা রাশ অনেকাংশে কম তুলনামূলকভাবে। ড্রাইভাররা বলাবলি করতেছিল, বাট নর্মাল একটা ডেতে সকালবেলা নাকি অনেক পরিমাণে জ্যাম থাকে এই জায়গায়। তো আমার হলুদের দিনের প্রোগ্রাম আপনারা হয়তো বা দেখছেন। হলুদের দিন আমরা যখন মোহনগঞ্জ গিয়েছিলাম, আমাদের মূল 1 থেকে 1.5 ঘন্টা টাইম এখানে ওয়েস্ট হয়েছে জাস্ট গাড়ি গ্যাস নিছে। আসলে আমরা এত পরিমাণ ভোগান্তির সৃষ্টি হয়েছি, এত পরিমাণ কথা শুনছি ক্লায়েন্টের কাছ থেকে, রিজন শুধুই একটাই, যে হচ্ছে আমরা লেট করে গেছি। আর লেটের পিছনে কারণের কথা যদি বলি, প্রথমত সিএনজি আমরা নিয়ে আসছি হচ্ছে ডিরেক্ট ময়মনসিংহ থেকে। দেন হচ্ছে ডিরেক্ট ময়মনসিংহ থেকে আমরা সোজা নেত্রকোনা পর্যন্ত সিএনজি নিয়ে আসছি, মোহনগঞ্জ পর্যন্ত। তো যেহেতু আমরা রিজার্ভ গাড়ি নিয়ে আসছি, তো ওই জন্য আমরা চাইলেও গাড়ি ছাড়তে পারতেছিলাম না, আমাদের একটা ড্যামারেজের ব্যাপার ছিল। তো চিন্তা করলাম যে গাড়িটা যেহেতু ছাড়তে পারতেছি না, অনেকগুলো টাকা দিয়ে রিজার্ভ নিলাম, তো যাই মোহনগঞ্জ পর্যন্ত। 4 ঘন্টা টাইম নষ্ট হয়েছে ওই জায়গাতে, ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ পর্যন্ত যাইতে যেতে। দেন ক্লায়েন্টের কথা তো শুনলামই, সব কিছু আপনাদেরকে বলছি হলুদের রাতে। তো আজকে হচ্ছে ওয়েডিংয়ের বিদায়ের পরে, ধরুন হচ্ছে লাস্ট ডে, মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ দিকে যাচ্ছি। আর যাওয়ার পর হচ্ছে বরণের একটা রিচুয়াল আছে হিন্দু ওয়েডিংয়ে, এটা শেষ করব। দেন হচ্ছে আপাতত প্ল্যান নেত্রকোনা থেকে বেরোয় যাবো। গেছি আমাদের গাড়ি হচ্ছে 3 নাম্বার সিরিয়ালে, আপাতত 7 নাম্বার ছিল, অনেকটা আগে